ভোটার বলে কিছু করছেন না। আসামে, উত্তরপ্রদেশে, কর্ণাটকে এই শয়তানদেরকে আমাদের সরকার গুলি করে মেরেছে কুকুরের মতো। ওরা যদি বেশি বাড়াবাড়ি করে সব কাপড় খুলে দেবো আমরা। এহেন দিলীপ ঘোষ কেন্দ্রে এসেই বুঝে যান যে এখানে এবার বিজেপি কিছুতেই জিততে পারবে না। তাই নিজের হতাশা কাটাতে উনি আবার কুকথা শুরু করেন। দিদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরার আমি ত্রিপুরার মেয়ে। মানে বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক। দিকে দিকে গর্জে ওঠে মানুষ। বাংলার মানুষ যাকে ইচ্ছে ভোট দিতে পারেন, কিন্তু তারা প্রত্যেকেই এটা মানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সকলের মুখ্যমন্ত্রী। সর্বোপরি উনি একজন মহিলা। ওনাকে অসম্মান করা মানে বাংলাকে অপমান করা, বাংলার নারীদের অপমান করা। শাড়ি পরে আছেন, একটা পা ঢাকা একটা খোলা, এরকম শাড়ি পরতে দেখেছি। যদি পাটা বার করে রাখবেন, শাড়ি কেন বারমুড়া বলতে পারেন? বিজেপি পরিকল্পিতভাবে অশ্লীল রাজনৈতিক সংস্কৃতির আমদানি করার চেষ্টা করছে বাংলাকে দূষিত করার জন্য। বারবার বাংলার নির্বাচনে হেরে গিয়ে বাংলার প্রতি এত প্রতিহিংসা আপনাদের। আগেরবার বর্ধমানে এসে ওনার গুরুজি কি বলেছিলেন শুনুন। দিদি, ও দিদি, আরে দিদি। এভাবে তো রকে বসা লোফাররা মেয়েদের টিজ করে। ছি ছি। আসলে বিজেপি হলো এক উগ্র পুরুষতান্ত্রিক দল। দলমত নির্বিশেষে মানুষ হিসেবেই এরা ঘৃণ্য। এরা মনে করে সমাজ বদলে মহিলাদের কোনো ভূমিকাই থাকতে পারে না। তাই দিদির নেতৃত্বে বাংলার নারীদের উত্থান এরা সহ্য করতে পারছে না। ভয় পেয়ে দাবিয়ে রাখতে চাইছে, যেমন দাবিয়ে রেখেছে উত্তরপ্রদেশে। কিন্তু মোদিজি, এটা উত্তরপ্রদেশ নয়, এটা বাংলা। তাই বর্ধমান, দুর্গাপুর সহ বাংলার আপামর মানুষ এখানে সংকল্প নিয়েছে ইঞ্চিতে ইঞ্চিতে বিজেপির থেকে হিসাব বুঝে নেওয়ার। বাংলার বকেয়া অর্থের হিসেব, বাংলাকে দেশদ্রোহী বলার হিসেব, বাংলার মা বোনেদের অপমানের হিসেব।